নীলাদ্রি, তুই সবার সঙ্গে প্ল্যান করে আমায় বোকা বানালি, আমায় ঠকালি। কথা আমাকে এরকম ভাবে ঠকালো, এত বড় মিথ্যে বললো আমাকে। আমিও বুঝতে পারলাম না, কতগুলো লোকের সামনে এইভাবে বোকা বনে গেলাম। আমি তোকে প্রোটেক্ট করতে গেছিলাম, আমি ওর দায়িত্ব নিয়েছি, আর ও ভাবলো আমি ওকে ভালোবাসি। নেভার নেভার নেভার। অগ্নি, অগ্নি, অগ্নি শান্ত হ। কি করছিস কি তুই? প্লিজ প্লিজ ছোটকা, প্লিজ, আমি কোনো কথা শুনতে চাই না, প্লিজ। অগ্নি, আমার কথাটা একটু শোন। দেখ, কথা কিন্তু প্রথম থেকে এই প্ল্যানটা থাকতে চাইনি। ওর মতো মেয়ে সত্যিই হয় না, ও তোকে নিজের থেকেও বেশি। এনাফ ইজ এনাফ, এনাফ ছোটকা। আরে এই ভালোবাসা আমার আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে আমার। আমি জানি অগ্নি, কিন্তু তুই আমার কথা একটু বোঝার চেষ্টা কর। তুই আজ হয়তো বুঝতে পারছিস না, কিন্তু তুই ঠিক বুঝতে পারবি যে কথা তোকে ভালোবাসে, তাই তো? কি লাভ ছোটকা, আমাকে ভালোবেসে কি লাভ? আমি তোকে ভালোবাসি না। আমাকে ভালোবাসলে ও শুধু কষ্টই পাবে। কথার কষ্ট তুই বুঝিস অগ্নি? হ্যাঁ বুঝি, কারণ আমিও একটা মানুষ। জীবনে অনেক কষ্ট পেয়েছি ছোটকা, আর কাউকে কোনো কষ্ট দিতে চাই না আমি। এই বাড়ি ছেড়ে অনেকদিন আগেই চলে যেতে পারতাম, যাইনি কারণ কায়দা কানুন কষ্ট পাবে। কথাকে ভালো না বেসেও দিনের পর দিন একই ছাদের তলে থেকে গেছি, কারণ কথা কষ্ট পাবে। এই কথাগুলো তোরা বুঝতে পারিস না, ওটা তো বোঝাতে পারিস ওকে এই কথাগুলো। তা নয় তোরা এইসব গেম প্ল্যান জেলেসি এইসব করে বেড়াচ্ছিস। এই ছেলে মানুষগুলো আর কতদিন ছোটকা, আর কতদিন? অগ্নি, আমি বুঝতে পারছি তুই হ্যারির এই বিষয়টা মজার ছলে নিতে পারলি না, কিন্তু বিশ্বাস কর আমি শুধু মজাই করতে চেয়েছিলাম, কিন্তু তখন বুঝতে পারিনি যে আমার এই মজা করতে চাওয়াটা কথাকে আমি কি করলাম। কিন্তু কি জানিস তো, ভালোবেসে যারা ভালোবাসা পায় না, আমরা যদি তাদের কথা একটু ভাবি, তাদের মধ্যে কিন্তু আমাদের নীলাদ্রি মানে তোদের ওই ভ্যাবলা চরণও পড়বে। নীলাদ্রি তো প্রিয়াকে এত ভালোবাসে, কিন্তু তার বদলে প্রিয়া ওকে দূর চাই করে। আমি তোকে বলছি ভুল হচ্ছে। আর দেখ, এই নীলাদ্রি যখন হ্যারি সাজলো, তখন কিন্তু প্রিয়ার ওকে খুব মনে ধরে গেল। ওর প্রশংসায় পঞ্চমুখ, ওকে চোখে হারাচ্ছে। আমার কথাটা শোন। দেখ, তুই তো নীলাদ্রির আসল পরিচয়টা জানতে পেরেছিস, কিন্তু আমি তোকে বলছি তুই প্লিজ রিকোয়েস্ট করছি আমি তোর কাছে, তুই আকি প্রাটি অর্ণা ওদেরকে বলিস, ওরা যেন প্রিয়াকে এটা বলে না দেয় যে নীলাদ্রি হ্যারি। তাহলে না ওদের প্রেমটা অঙ্কুরেই নষ্ট হয়ে যাবে। দেখ, তোদের প্রেমটা হয়তো এখনো পরিণতি পায়নি, তাই বলে আমরা তো আর ওদেরটা নষ্ট করে দিতে পারি না। প্রিয়া তো তোর বোন, বল। আর প্রিয়া ভালো থাকলে না ছোটদি খুব ভালো থাকবে, মাথায় রাখিস। কথা পারলাম না, আমি কি করতে চেয়েছিলাম আর কি হয়ে গেল। তুমি আমায় ক্ষমা করো। আমি ক্ষমা চেও না ছোটকা, যা হয়েছে আমার জন্য হয়েছে। তুমি তো ভালোই চেয়েছিলে, তুমি এইভাবে হাত জোড় করো না। কষ্ট পাচ্ছে অগ্নিটা।
আমি তোমায় বলছি, ও আজ বুঝতে পারছে না তো, কিন্তু তুমি দেখো তোমার কদরটাও ঠিক টের পাবে খুব শিগগিরই। আসি। আমায় ক্ষমা করবেন, আমি সত্যি আপনাকে ব্যতিব্যস্ত করতে চাইনি। ছোটকা বলেছিল আমি। কোথায় যাচ্ছেন আপনি? প্লিজ আমায় একা থাকতে দে, আমি কায়দা কানুনে শুয়ে পড়ব। ঠকতে আর ঠকাতে আমি একদম পছন্দ করি না। ঠিক করলি না তুই আজ আমার সাথে? পাচক মশাই, আমি আপনাকে ঠকাতে চাইনি পাচক মশাই, এই খেলাটাও খেলতে চাইনি। আমার বারবার মনে হয়েছিল আপনাকে সবটা বলে দিই যে হ্যারি বলেই কেউ নেই, কিন্তু ওই যে ছোটকা বলেছিল আপনি ভরসা করতে ভুলে গেছেন, এটা করলে আপনি ভালো থাকবেন। আমি সবসময় চাই যে অগ্নির ভালো হোক। আসলে ও সবসময় বলে না যে আমি আমার মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। কেন জানো তো? বড় বৌদি চলে যাওয়ার পর না, ও আর কাউকে আঁকড়ে ধরতে পারেনি। তাই ও যখন তোমাকে এত বিশ্বাস করে, ভরসা করে, আমি চাই ও তোমার সাথে ভালো থাকুক। আমি আপনার ভালো থাকার লোভটা সামলাতে পারিনি পাচক মশাই। আমি জানতাম, আমি প্রথম থেকে সবটা জানতাম যে আপনি আমায় ভালোবাসেন না, আমাদের মিল কোনোদিনও হবে না। আমাদের বিয়ের শুরুর দিন থেকে আমি আপনার চরম শত্রু ছিলাম, কিন্তু তাও আপনি একই ছাদের নিচে একই ঘরে ছিলেন, আর আজ সেটাও কেড়ে নিলেন। আপনার ভালো থেকে কি খুব বড় ভুল করে ফেললাম পাচক মশাই? ক্ষমা করে দিন।